প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ চলছে। আপনারা আমার ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন। চাকরি প্রত্যাশী ভাইদের জন্য সুখবর। সরকারি আবাসন পরিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি। তো এরকম নিত্য নতুন সকল চাকরির আপডেট, সরকারি বেসরকারি সকল চাকরি আপডেট পেতে হলে আমার এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে নিত্য নতুন সকল চাকরির আপডেট, সরকারি বেসরকারি সকল চাকরির আপডেট আপনি সবার আগে জানতে পারবেন এবং সবার আগে দেখতে পারবেন। তো আজ আমি আপনাদের দেখাবো সরকারি আবাসন পরিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। তো আপনারা দেখতে পাচ্ছেন প্রকাশের দিন, সরকারি আবাসন পরিদপ্তর প্রকাশের দিন প্রকাশিত হয়েছে 1 ডিসেম্বর 2025 দি ডেইলি নিউ নেশনে। এবং আবেদন করার শুরুর দিন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 3 ডিসেম্বর 2025 সকাল 10:00 থেকে আবেদন শুরু হবে এবং আবেদন করার শেষ দিন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 31 ডিসেম্বর 2025 বিকাল 5:00 পর্যন্ত আবেদন চলবে। অর্থাৎ 3 ডিসেম্বর থেকে আবেদন শুরু হবে এবং 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন চলবে। এই দীর্ঘ প্রায় 1 মাসের মতো সময় আপনারা পাবেন। যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে রাখবেন এই সময়ের মধ্যেই। তো আরো বিস্তারিত তথ্য জানার জন্য আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে এই ওয়েবসাইট লিংকটি দিয়ে দেবো, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। আমি কিছু ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন ডিওজিএ জব সার্কুলার, অর্থাৎ সরকারি আবাসন পরিদপ্তরের বিস্তারিত তথ্য এখানে দেখতে পাচ্ছেন। নিয়োগকর্তার বা সংস্থার নাম সরকারি আবাসন পরিদপ্তর এবং নিয়োগকর্তা সংস্থার ধরন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সরকারি চাকরিটি এবং চাকরির ধরন কি দেখতে পাচ্ছেন সরকারি চাকরি এবং চাকরির সময় এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন স্থায়ী সরকারি চাকরির যে বয়স সীমাটা থাকে এই চাকরির ক্ষেত্রেও সেম বয়স সীমাটাই নির্ধারিত করা। এবং জব ক্যাটাগরি দেখতে পাচ্ছেন 11টি জব ক্যাটাগরি রয়েছে এবং মোট 11টি জব ক্যাটাগরিতে মোট লোক সংখ্যা নিবে দেখতে পাচ্ছেন 81 জন, অর্থাৎ এই 81 জন লোক নিবে মোট 11টি জব ক্যাটাগরিতে। এবং শিক্ষাগত যোগ্যতায় 8ম শ্রেণী পাস, এসএসসি পাস, এইচএসসি পাস, স্নাতক পাস লাগবে। চাকরির পদ অনুসারে কোন পদে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনাদেরকে আমি একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা ভিডিওটা দেখতে থাকেন, কারণ ইম্পর্টেন্ট বিষয়গুলো আপনাদেরকে আমি আগে জানিয়ে দিব। আপনারা দেখতে পাচ্ছেন কারা আবেদন করতে পারবে, এখানে দেওয়া আছে লিঙ্গ, নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবে। এবং অভিজ্ঞতা কতটুকু লাগবে, নতুন যারা তারা আবেদন করতে পারে, অভিজ্ঞতা যাদের আছে তারা আবেদন করতে পারবে। শুধুমাত্র বয়স সীমাটা আপনারা ভালো করে দেখবেন, কারণ বয়স সীমাটা অনেক ইম্পর্টেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন 30 নভেম্বর 2025 হিসাব করে সাধারণ প্রার্থীর বয়স হতে হবে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর। এবং মাসিক বেতন এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 8,200 টাকা থেকে 24,680 টাকা পর্যন্ত। এবং আবেদন করার পদ্ধতি বা ধরন এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইট লিংক দিয়ে দিব, আপনারা চাইলে নিজে আবেদন করতে পারবেন। এবং নিজে আবেদন করতে যদি আপনারা না পারেন তাহলে আমার এই ভিডিওটা দেখে নেবেন, তাহলে আপনি নিজে আবেদন করতে পারবেন। এবং কিভাবে নিজে আবেদন করতে হয় সম্পূর্ণ তো এখানে A to Z দেওয়া আছে। তো নিজে আবেদন করার পরে নিজে টাকা পেইড করবেন কিভাবে, এই ভিডিওটা দেখলে আপনারা আমার দেখতে পারবেন এবং বুঝতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন নিজে যদি আবেদন করতে পারেন তাহলে আবেদন ফিটা লাগবে, এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন এই যে আবেদন ফি। এবং 112 টাকা থেকে 156 টাকা পদ অনুসারে আর কি, প্রতিবন্ধীদের জন্য এটা আর কি। আর যারা প্রতিবন্ধীদের জন্য 56 টাকা এবং যাদের সুস্থ সবল তাদের 112 টাকা। এটা হলো যদি আপনি নিজে করেন। আর যদি আপনি দোকানে গিয়ে করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন এটা 200 টাকা নেবে, এটা 100 টাকা নেবে। যদি আপনারা দোকানে গিয়ে করেন, নিজে করলে কিন্তু আপনার এই টাকাটাই লাগবে। এবং প্রকাশের দিন এখানে দেওয়া আছে 1 ডিসেম্বর এবং আবেদন শুরু 3 ডিসেম্বর এবং আবেদন শুরু শেষের দিন হলো 31 ডিসেম্বর। এটি কর্তৃপক্ষের ওয়েবসাইট, আমি আমার ভিডিও ডেসক্রিপশন লিংকে ওয়েবসাইটটি দিয়ে দিব, আপনারা চাইলে বিস্তারিত তথ্য দেখে নিতে পারবেন। তো আপনাদেরকে আমি পিডিএফটা একটু দেখিয়ে দেই কষ্ট করে। এখানে দেওয়া আছে পিডিএফটা কোন আপনারা দেখতে পাচ্ছেন 11টি যেহেতু জব ক্যাটাগরি। এখানে দেখতে পাচ্ছেন সরকারি আবাসন পরিদপ্তর 1 নাম্বার ক্ষুদ্রাকরি কাম কম্পিউটার অপারেটর 3 জন নিবে এবং বেতন দেখতে পাচ্ছেন 10,200 টাকা থেকে 24,000। এবং শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে, দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর স্নাতক পাস করতে হবে, দ্বিতীয় শ্রেণীতে পাস করতে হবে, কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস লাগবে আর কি। এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে, কম্পিউটার মুদ্রা ক্ষুদ্রাকরি পরীক্ষা নিম্নতম বাংলা টাইপিং 25 এবং ইংরেজিতে 25 শব্দ প্রতি মিনিটে লিখতে হবে আর কি। এবং 2 নাম্বার অফিস সহকারী কম্পিউটার ক্ষুদ্রাকরি 7 জন নিবে
এবং শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে ব্যবস্থা এসেছে এবং বাংলা জানতে হবে 20 প্রতি মিনিটে 20 শব্দ লিখতে হবে এবং ইংরেজিতে 20 শব্দ লিখতে হবে এবং 3 নম্বর দেখতে পাচ্ছেন সহকারী হিসাব রক্ষক 2 জন নিবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিষয়ে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমান অর্থাৎ যারা কমার্সে পড়াশোনা করছেন তাদের এসএসসি পাস লাগবে আর কি। যাই হোক এবং সরকারি কেয়ারটেকার একজন নিবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 5 নম্বর দেখতে পাচ্ছেন সহকারী উপ পরিদর্শক 2 জন নিবে এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্জন করতে হবে এবং 6 নম্বর দেখতে পাচ্ছেন বাবুর্চি 2 জন নিবে এবং 8ম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ বাবুর্চি হিসেবে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং 7 নম্বর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক 9 জন নিবে এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এসএসসি। নিরাপত্তা প্রহরী 15 জন নিবে এবং 8ম শ্রেণী পাস বা জুনিয়র স্কুল সার্টিফিকেট সমমান থাকতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে অবশ্যই এবং 9 নম্বর দেখতে পাচ্ছেন মালি একজন নিবে এবং 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকতে হবে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে এবং 10 নম্বর দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী 18 জন নিবে এবং 8ম শ্রেণী পাস লাগবে এটিও এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং 11 নম্বর দেখতে পাচ্ছেন কামরা বাহক একজন নিবে এবং 8ম শ্রেণী পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। মোট 81 জন আপনাদেরকে নিয়োগ দিয়েছে। তো আমি আপনাদেরকে আরো একটু বিস্তারিত দেখিয়ে দিচ্ছি। এই যে আবেদন করার পদ্ধতি এখানে দেওয়া আছে, আপনারা চাইলে এটিও দেখতে পারেন, আমার ভিডিওটাও দেখতে পারবেন এবং কিভাবে টাকা পেড করবে এখানে দেওয়া আছে। আমার ভিডিওটা আপনারা দেখলে সবচেয়ে ভালো হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষা যারা উত্তীর্ণ হবে তাদের জন্য মৌখিক বা ভাবে পরীক্ষা রয়েছে। ভাবে পরীক্ষায় যারা যাবেন তারা অবশ্যই এই বিষয়গুলো দেখে নেবেন, কারণ এগুলো খুবই প্রয়োজন। তো আজ এ পর্যন্ত, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আশা করি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন সকল চাকরি আপডেট আপনি সবার আগে পেয়ে যাবেন।